নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি এই সময়, সেটা হচ্ছে এই সময় তোমরা যারা কোনোরকমভাবে দূরত্বে রয়েছো তোমাদের পার্সনের থেকে, নো ম্যাটার তোমরা ম্যারিড হতে পারো, অবিবাহিত হতে পারো, ওকে, লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না, বাট কোনোরকমভাবে যে তোমাদের মধ্যে যদি কোনোরকম দূরত্ব চলে আসে, তো এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ম্যারেজ লাইফে কিছু একটা এন্ডিং হচ্ছে তোমরা যারা বিবাহিত দেখছো, ওকে, বা তোমরা যারা অবিবাহিত দেখছো সেক্ষেত্রে কোনোরকমভাবে বিয়ের ক্ষেত্রে কোনোরকম কিছু একটা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি রয়েছে তোমাদের লাইফে, এবং এই এনার্জিটা কোনোরকমভাবে গত 4 থেকে 5 বছর, অনেকের ক্ষেত্রে 13 বছর ধরে চলছে। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যাদের সাথে রেজোনেট করছি মেসেজটা। তোমরা কোনোরকমভাবে পূর্বের মতো নতুন একটা বিগিনিং চাও তোমাদের লাইফে। ওকে, পূর্বে যেরকম তোমাদের ছিল সব কিছু, হতে পারে সেই এনার্জিটা হয়তো খুব ভালো যে তা না, কিন্তু তাও কিছু ছিল, সেখানেও ডিসস্যাটিসফ্যাকশন ছিল তোমাদের লাইফে, কিন্তু তা বলে এই সময় যে তোমাদের ডিপ্রেশনের এনার্জি চলছে, এই সময় যে পুরো এন্ডিং চলছে, সেরকম টাইপের স্থিতি তোমাদের লাইফে কিন্তু পূর্বে এতটাও খারাপ ছিল না, কিন্তু এই সময় কোনোরকমভাবে খুব খারাপ পজিশনে তোমরা রয়েছো রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, তোমাদের বিবাহিত জীবনে, বা তোমরা যারা এখনও কোনোরকমভাবে অবিবাহিত রয়েছো বাট যে পার্সনটাকে বিয়ে করতে চাইছো সেই ক্ষেত্রে। ওকে, একদম কোনোরকমভাবে ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে তোমাদের দুজনের মধ্যে। হতে পারে এটা অনেক দূরে থাকে এই পার্সনটা, বা হতে পারে যে এই পার্সনটা তোমাদের কাছেই থাকে, ওকে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ তোমাদের সাথেই থাকে, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে তোমাদের মধ্যে, কোনোরকমভাবে ফিজিক্যাল ইন্টিমেসি নেই তোমাদের দুজনের মধ্যে। ওকে, তোমরা অনেক তান্ত্রিক মৌলবীর কাছে গিয়েছো এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানের জন্য অনেক টাকা পয়সা খরচা করেছো তোমরা অনেকেই, এবং প্রচুর তোমরা ম্যানিফেস্টেশনও করছো এই সময় দাঁড়িয়ে, এবং তোমাদের আশেপাশের কিছু পার্সনরা রয়েছে যাদের সাথে তোমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনাও করেছো, এবং সেই জায়গাতেও কোনোরকমভাবে তোমরা টাকা নষ্ট করেছো, পাচ্ছি আমি জানি না কেন। ওকে, নষ্ট করেছো, কারণ সেখানেও কিছু কোনো লাভ হয়নি। আমি বলছি কোনো একটা ট্রাভেলিং, মানে কোনো একটা জার্নি তোমরা করেছিলে এই পার্সনটার সাথে, সেটা গত 7 বছরে হতে পারে, গত 9 বছর আগে হতে পারে, 11 বছর আগে হতে পারে, সেটা ম্যাটার করছে না, মোটামুটি এটা পাস্টের কোনো জার্নি তোমাদের সাথে তোমার পার্সনের হয়েছিল, যে জায়গাতে কোনো রকমভাবে কিছু একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেই জায়গাতেই কিছু একটা ঘটনা ঘটেছিল, যে জায়গা থেকে তোমাদের মধ্যে এই যে একটা ডিস্টেন্স বা দূরত্ব চলে এসেছে। ওকে, যাদের যাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ইয়েস, এবং আমি ভাবছি যে কোনোভাবে যে মানে একটা সম্পর্কের মধ্যে দুটো পার্সনের মধ্যে কিছু জিনিস থাকে যে জিনিসটা দুজন দুজনকে বলে, কিছু জিনিস থাকে যে জায়গাটা কখনোই কোনো পার্সন আরেকটা পার্সনকে বলছে না। আমি এখানে বলছি না যে তুমি এক্সের ব্যাপারে কিছু বললে না, তোমার নিজের সব কিছুর ব্যাপারে বললে না, সেটার ব্যাপারে বলছি না, কিছু পার্সোনাল ব্যাপার থাকে, তো কিছু জিনিস থাকে যে জিনিসগুলো মানুষ কখনোই বলে না, সেটা আমি বলছি না যে এক্সদের ব্যাপারে লুকিয়ে রাখলে, বা কোনো কিছু তোমরা কারোর সাথে বিয়ের আগে ইন্টিমেট হয়েছো কারোর সাথে, বা কোনো কানেকশন আছে সেগুলো লুকিয়ে রাখছো, আমি সেটা বলছি না, আমি যে কিছু জিনিস থাকে যে জিনিসগুলো মানুষ লুকিয়ে রাখে। ওকে, তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমরা কোনো কারণে রিভিল করে দিয়েছিলে এই পার্সনটার কাছে। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সেই উইক যে পয়েন্ট রয়েছে, সেই উইক পয়েন্টগুলো খুব ভালোভাবে জানে, এবং সেই উইক পয়েন্টে তোমাদেরকে বারে বারে কিন্তু এই পার্সনটা আঘাত করছে। ওকে, এই জিনিসটা যত সময় যাচ্ছে তত যেন আরও বেশি হচ্ছে, তোমরা দেখছো। ওকে, এবং এই যে জিনিসটা, যেটা আঘাতের যে ব্যাপারটা রয়েছে, সেই যে আঘাতটা যে ইচ্ছে করে করছে এরকম ব্যাপার না, এটা একটা তাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে। প্রথম দিকে হয়তো হতে পারে যে ইন্টেনশনালি করছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কোনোভাবে তারা এই জিনিসটাকে এখন লাগাতার করছে। ওকে, যাতে তোমরা কোনোরকমভাবে কষ্ট পাও, কোনোরকমভাবে টেনশনে থাকো, এরকম টাইপের কিছু সিচুয়েশন তারা কিন্তু ক্রিয়েট করছে। এবার যে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে কষ্ট দুঃখগুলো রয়েছে সেই জিনিসগুলোকে প্রচুরভাবে না তোমরা চেপে রেখেছো, প্রচুরভাবে চেপে রেখেছো। কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমরা কোনোভাবেই সাহসের সাথে বলে উঠতে পারছো না, কিছু গিল্ট ফিলিংস রয়েছে তোমাদের কোনো কারণে। আমি ভাবছি কিছু এমন কন্ডিশন রয়েছে, কোনো
কিছু ব্যাপার রয়েছে আর কি, মানে কিছু একটা ব্যাপার তো রয়েছে এখানে, আমি যেটা পাচ্ছি এখানে বারে বারে, যে কোনো কন্ডিশন রয়েছে। বা তোমাদের পার্সন কোনো রকমভাবে কোনো কন্ডিশন দিয়েছে তোমাকে, কিছু একটা জিনিস রয়েছে যে কারণে তোমরা এই পার্সনটার দ্বারা কোনোভাবে ডমিনেট হয়ে রয়েছে এই সময়, যে জিনিসটা তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে। এবং তারা কোনোরকমভাবে তোমাদের মধ্যে কিছু গিল্ট ফিলিংস তৈরি করেছে, যাতে তারা তাদের যে কাজগুলো সেগুলো ঠিকঠাকভাবে করতে পারে, যাতে তোমরা এই জায়গাতে সাহস না পাও। মানে ধরো কোনোরকমভাবে তোমার যে জায়গাতে দোষ নেই, যে জায়গাতে দুজনেরই দোষ আছে, একটা সম্পর্কে চলতে গেলে দুজনের অনেক জায়গাতে দোষ থাকে। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা দেখছো, যারা অলরেডি বাবা মা হয়ে গেছো, মানে তোমাদের যাদের ছেলে মেয়ে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের ছেলে মেয়ের ধরো কোনো রকম কিছু একটা গন্ডগোল, সেই জায়গাতে সবসময় কী হয়, পুরুষেরা বারে বারে মহিলাদের ওপর দোষারোপ করে যে হ্যাঁ তোমার জন্য হয়নি। স্পেসিফিক্যালি যদি হাউসওয়াইফ হয়ে থাকে তো সেই জায়গাতে দোষারোপটা আরও বেশি হয়, যে তুমি সারাদিন 24 ঘন্টা ঘরে রয়েছো, তুমি কি করেছো। ওকে, কিন্তু দায়িত্ব দুজনের। ওকে, একটা ফেমিনাইন, একটা মাস্কুলাইন, দুটো অপোজিট এনার্জি একসাথে কেন আনা হচ্ছে? কারণ দুটো এনার্জি দুভাবে মানে প্রভাব ফেলবে একটা বাচ্চার উপর। কখনো একটা পার্সন কখনো একটা বাচ্চাকে সুস্থভাবে গড়ে তুলতে পারবে না। ওকে, সবসময় যে আমাদেরকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হয় তা তো না, আমরা ফোনের মাধ্যমেও অনেক কিছু করতে পারি। কিন্তু সেই যে মাস্কুলাইন যে সাইডটা রয়েছে, সেই সাইডটা যদি তার ছেলে না দেখে, তাহলে সেই ছেলেটা কী করে মানুষ হবে? আবার সেমভাবে যদি ফেমিনাইন সাইডটা যদি সে বাচ্চাটা না দেখে, ছেলে বা মেয়ে, তো সে কীভাবে মানুষ হবে? ব্যাপারটা এরকমই। কিন্তু সেই জিনিসটা তো বুঝবে না, কারণ এদের সাইকোলজির ব্যাপারে সেইভাবে ধারণা নেই। এরা হয়তো মুখে অনেকবার বলবে যে সাইকোলজি, ওই জাস্ট ওটা মানে কথার কথা আর কি, বাট কখনো গভীরতায় যায়নি যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে তাদের গুরুত্ব ছিল কিন্তু সেই সময় গুরুত্ব দেয়নি, যে জায়গাগুলো তাদের দেখার প্রয়োজন ছিল সেই জায়গাগুলো দেখেনি, এবং পুরো দোষটা লাস্টে গিয়ে কী হয়, মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তো সেই যে জিনিসগুলো, সেই যে বিষয়গুলো তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে তোমরা কোথায় ভুল আর কোথায় ঠিক। তোমরা যদি নিজেদেরকে গিল্ট ফিলের মধ্যে রাখতে থাকো, তাহলে কি হবে, আপকামিং সময়ে তোমাদের নিজেদের যে ভ্যালু তোমাদের নিজেদের কাছে আরও বেশি কমে যাবে, এবং যে দূরত্ব তোমাদের মধ্যে তোমরা দেখছো এই সময়, সেই দূরত্বটা আরও বাড়বে এবং এখানে অনেক বেশি কন্ডিশন চলে আসবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে এই সময় বলা হচ্ছে। এই একটা সিনারিও পাচ্ছি, স্পেসিফিক্যালি পাচ্ছি যাদের ক্ষেত্রে তোমরা যারা ম্যারিড অনেক দিন ধরে এবং তোমাদের যাদের বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সিচুয়েশন, বাজে সিচুয়েশন তোমাদের লাইফে অনেক দিন ধরে চলছে, এবং সেই জিনিসটা কোনোভাবে এন্ড হওয়া তো দূরের কথা, সেই জায়গাতে আরও বেশি জটিলতায় তোমরা ভুগছো এই সময়। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় এই জায়গাতে কারেজ নিয়ে আসতে হবে, সাহস নিয়ে আসতে হবে। ওকে, তোমরা অনেকেই রয়েছো কোনোরকমভাবে সাহস কুলিয়ে উঠতে পারছো না এই পার্সনগুলোর কাছে, কারণ এই পার্সনগুলো এমনভাবে সব রকম কিছু সিচুয়েশন তৈরি করে দেয়, খুব প্ল্যান আটে, খুব চালাকি করে, যে তোমরা কোনোরকমভাবে সাহস আর মানে পাও না। ওকে, তো সেই জায়গাতে তোমাদের দেখতে হবে কোন জায়গাতে তোমরা ভুল করছো, এবং এই সিচুয়েশনটা ওই তন্ত্রমন্ত্র, তান্ত্রিক মৌলবি এভাবে সলভ হবে না। এই জিনিসটা নিজেদের মেন্টালিটি, নিজেদের চিন্তাভাবনা, নিজেদের ব্যবহার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু এই যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা সলভ হবে। ওকে, হতে পারে কোনো তান্ত্রিক মৌলবি পুরোহিত তোমাদেরকে মানে প্রোটেকশন দিতে পারে। ওকে, বাট এখানে তোমাদেরকে গাইডেন্স নেওয়া, ওকে, কোনোভাবে কনসালটেশন নেওয়া, যে পার্সনগুলো এরকম টাইপের সিচুয়েশন সলভ করতে পারে সেই সব পার্সনদের কাছে যেতে হবে। ওকে, মানে প্র্যাকটিক্যাল তোমাদেরকে কোনো সলিউশন দেবে। ওকে, না হলে তোমরা দেখতে থাকবে, মানে শুধু দেখতে থাকবে না, যারা পূর্বেও তোমরা দেখেছো অনেকেই আশেপাশে এরকম প্রচুর লোক থাকবে যারা এরকম তান্ত্রিক মৌলবি সারা জীবন গেছে কিন্তু কোনো লাভ হয়নি। কেন? কারণ তারা তো তন্ত্রমন্ত্র ঝুলিয়ে রাখবে, না টাকা পাবে কী করে? তন্ত্রমন্ত্র ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকশনটা হচ্ছে মেন, ফার্স্ট কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন নেওয়া। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের আশেপাশের কিছু পার্সন রয়েছে যারা তোমাদের সম্পর্কের ওপর ক্ষতির কাজ লাগাতার করতে থাকে, এবং এই কাজটা দূরবর্তী কোনো জায়গায় গিয়ে কোনোরকমভাবে করে এসেছে। ওকে, তোমাদের পরিবারের ওপর, তোমাদের বাড়ির ওপর। এই পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যদি কোনোরকম স্থান পরিবর্তন হয়ে থাকে, তোমরা আগে যে প্লেসে ছিলে সেই প্লেসে যদি না থাকো এবং অন্য কোনো প্লেসে এসেছো, তো সেই জায়গাতে কোনোরকম এরকম আশেপাশের কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের যে পার্সনের যে তোমার প্রতি কেয়ারিং যে নেচার রয়েছে, নো ম্যাটার সেটা লোকের সামনেই হয়তো দেখাতে পারে। অনেক এরকম পুরুষ থাকে, মহিলা থাকে যারা লোকের সামনে দেখায়, ভেতরে কিন্তু সেরকম না। ওকে, লোকের কাছে ভালো রেপুটেশন নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যেটা তোমার জন্য অতিরিক্ত করছে বা কিছু, সেই কারণে কি হয় এই পার্সনগুলো আরও লাগাতার কিন্তু তোমাদের সম্পর্কের ওপর কিন্তু কাজ করে যাচ্ছে, এবং যারা এই সব কাজ করেছে তারা তোমাদের সাথে ভালো মতো মেশে। ওকে, তোমরা সেটা দেখবে। এই পার্সনগুলো কোনোরকমভাবে ল্যাক ফিল করছে, যে কারণে এই কাজটা করেছে, এবং তোমাদের রিলেশনশিপে তোমার এবং তোমার পার্সনের মধ্যে প্রচুরভাবে ফাইট করিয়েছে তন্ত্রমন্ত্রের ক্রিয়ার দ্বারা।
ওকে, এবং এই ফাইটটা যে এরা প্রথমবার করাচ্ছে কারোর ওপর সেরকম না, তোমার আশেপাশে এরকম প্রচুর লোক রয়েছে আগেও এরকম কাজ অন্যের ওপর করিয়েছে, ওকে, বা এখনও কিছু জনের ওপর করিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে তোমরাও অ্যাড হয়েছো আর কি। মানে এই যে কাজের যে ক্যাটাগরি রয়েছে সেই কাজে তোমার নামটা অ্যাড হয়েছে, তোমার এবং তোমার পার্সনের নামটা। তোমাদের যে খুশির জায়গাটা পুরোপুরি উল্টে রয়েছে এই সময়, এবং তোমাদের রাতে ঘুম নেই ঝড়ঝাটির জন্য। ওকে, তোমরা খুব চিন্তায় রয়েছে যে কি হয়ে যাচ্ছে কি না হচ্ছে, কিছু বুঝতে পারছো না। তোমাদের যে হ্যাপি ফ্যামিলি রয়েছে, পিকচার পারফেক্ট ফ্যামিলি তাদের চোখে লাগে আর কি, সেটা খুব চোখে লাগে তাদের। ওকে, 100% তোমাদের এই জায়গাতে কোনো রকম তন্ত্রমন্ত্রের কাজ হয়েছে, এবং দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ম্যানিফেস্টেশন রয়েছে না, সেই ম্যানিফেস্টেশনটা কোনো রকমভাবে ঠিকঠাকভাবে কাজ করছে না, কারণ তোমরা প্রচুর কনফিউশন এনার্জিতে রয়েছে। তোমরা জানো না যে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কীভাবে ম্যানিফেস্ট করবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে। ওকে, সব কিছু যেন তোমার হাতের বাইরে চলে গেছে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় একটু স্লো ডাউন হয়ে যাও, একটু ধীরে সুস্থে চলার চেষ্টা করো, এবং প্রসেসটাকে ট্রাস্ট করার চেষ্টা করো, বেশি লাফালে হবে না এই জায়গাতে। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমার যে পার্সন রয়েছে সে প্রচুর কন্ট্রোলিং হয়ে উঠেছে দিনের পর দিন। ওকে, মানে তোমরা দেখছো যে আগে এরকম টাইপের কন্ট্রোলিং ব্যাপার ছিল না, কিন্তু এই সময় এত বেশি কন্ট্রোলিং হয়ে গেছে যে তোমাকে সব জায়গাতে কম্প্রোমাইজ করতে হচ্ছে। 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। একটা হয় যে যখন কোনো সিচুয়েশন আমাদের হাতে চলে না, ঠিকঠাক চলে না, যে সকল পার্সনরা ভালো পার্সন হয় তখন তারা কি করে, ডিটাচ হয়ে যায়। ঠিক আছে, এই সিচুয়েশনটা এরকম চলছে, কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কোনো কিছু হয়েছে, আমরা আমাদের দিক থেকে যতটা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, এরপর না হলে না হবে, এরপর সে যেটা করছে অন্যভাবে করুক। বাট সেই জায়গাটা তো আর সবার ক্ষেত্রে আসে না। যারা খুব হাইলি ডেভেলপড সোল তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তাদের কাছে ম্যাটার করে না কে মানে কি বললো না বললো, কে কতটা গুরুত্ব দিল না দিল। ওকে, কিন্তু তোমাদের ব্যাপারটা এরকম না। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে ব্যাপারটা হয়ে গেছে কি, তোমরা কোনোরকমভাবে এই সিচুয়েশনটাকে নিজেদের ফরে করতে চাইছো, কিন্তু যত তোমরা নিজেদের ফরে করতে চাইছো ততই কিন্তু এই পার্সনটা কোনোরকম কন্ট্রোলিং হয়ে উঠেছে, এবং তোমাদেরকে আরও বেশি করে কম্প্রোমাইজ করতে হচ্ছে এই জায়গাতে। ওকে, সেই জন্য তোমাদের বলা হচ্ছে এই সময় কোনোরকমভাবে স্লো ডাউন হয়ে যাও এই সময়, এবং ট্রাস্ট রাখো ঈশ্বরের প্রতি। তোমরা কিছু জন থাকবে যারা কোনোরকমভাবে কারোর রিলেশনশিপের ওপর কাজ করেছো, যেটাও একটা কোনোভাবে তোমাদের এই সম্পর্কে মানে এরকম টাইপের একটা মানে সমস্যা নিয়ে এসে দিয়েছে আর কি। লং ডিস্টেন্স, একদম ফিজিক্যাল ডিস্টেন্স চলে এসেছে তোমাদের মধ্যে। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে কোনোরকমভাবে এই যে মানে লং ডিস্টেন্স হয়ে যাক আর যাই হয়ে যাক, যত দূরত্বই বেড়ে যাক না কেন, তোমাদের এই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের মধ্যে তোমাদেরকে এফর্ট দিয়ে যেতে হবে। এই যে স্পার্কটা রয়েছে না, একটা সম্পর্কে যে স্পার্ক থাকে সেই স্পার্কটাকে মেনটেন রাখতে হবে। সেটা কখনো ভালো কথা বলে হতে পারে, সেটা তোমরা জানবে তোমাদের পার্সন কি পছন্দ করে, সেইভাবে তোমাদেরকে কিন্তু এই সময়টা চেষ্টা করে যেতে হবে। সবসময় এরকম হয় না যে দুটো পার্সনই ইকুয়ালি মানে ভালোবাসছে একে অপরকে। কোনো সময় এ পার্সন ভালোবাসে তো কোনো সময় বি পার্সন বেশি ভালোবাসে, তো এটা সম্পর্কে চলতে থাকে। সম্পর্কে সবসময় একই রকম চলে না। ওকে, খুব অন্যরকম সম্পর্ক যেগুলো হয় সেগুলো খুব ইকুয়াল গিভেন্টেক হয়, এবং ইকুয়াল গিভেন্টেক যদি কারোর সম্পর্কে দেখে থাকো তো তারা প্রথম থেকে সেই জায়গাটা কন্ট্রোলে রেখেছে, মানে প্রথম থেকে সেই জায়গাটা হাতে নিয়েছে। মানে প্রেম করেছে যখন সেই সময় থেকেই হাতে ছিল বলতে কি সেই সময় থেকেই তারা আর কি ক্লিয়ার করে দিয়েছে যে আমার এই বাউন্ডারি, তুমি এই বাউন্ডারি ক্রস করতে পারবে না, ক্রস করলে তুমি চলে যাও। ব্যাপারটা এরকম। আর যাদের এরকম ব্যাপার না বা দেখাশোনা করে বিয়ে হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু বাউন্ডারি বুঝিয়ে দিয়েছে যে তুমি এর ওপরে উঠতে পারবে না, এই বলে দিয়েছি যে এটা এরপরে আর হবে না, এরপরে হলে ব্যাপারটা ডিসরেসপেক্ট হয়ে যাবে বা এই হয়ে যাবে, এখানে চলবে না। তারা জিনিসগুলো বোঝে, তাই জন্য প্রত্যেকটা যে জিনিস রয়েছে শুধু মানে সিলেবাস স্কুলের কলেজের পড়াশোনা করে নিলে হয়ে যায় না, এই জিনিসগুলো নিয়েও মানুষকে পড়াশোনা করতে হয়, বুঝতে হয় যে কোন জায়গাতে আমরা ডিসরেসপেক্টফুল ফিল করব, কোন জায়গাতে আমাদেরকে অ্যাকশন নিতে হবে, কোন জায়গাতে আমাদেরকে বলতে হবে, কোন জায়গাতে আমাদের চুপ করতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু শিখতে হয়, সেই জিনিসগুলোর জন্য পড়তে হয়, মানুষকে বুঝতে হয়। ওকে, তো সেটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না অবভিয়াসলি, সবাই এত বেশি জানে না, কিন্তু তোমাদের উচিত এই সময় যে স্পার্কটা রয়েছে না সম্পর্কে, যে জিনিসগুলো এখনও পর্যন্ত দুজনের মধ্যে রয়েছে, যে জিনিসগুলো দুজনেরই ভালো লাগে সেরকম কিছু জিনিস তোমরা কিন্তু করতে পারো, এবং কোথাও ঘুরতে পারো, কোথাও ঘুরতে যেতে পারো, সেটা সামনাসামনি কোনো জায়গাতে হতে পারে দুজনে মিলে। ওকে, অ্যান্ড এই যে মানে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো চলে এসেছে সেই জায়গার মধ্যে কিছু এমন জায়গা থাকবে, কিছু থাকে জিনিস, যে জিনিসগুলো সলভ করতে পারে, সেই জিনিসটার খোঁজ করো যে কি মানে রাস্তা দিয়ে গেলে এই যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা আমি সমাধান করতে পারবো। তন্ত্র মন্ত্র তান্ত্রিক মৌলবি তোমাকে বলে দিতে পারবে না যে তোমার সম্পর্কে কোন জায়গাতে কি করলে কি হবে, ঠিক আছে?
তুমি কোনো রকম এরকম কোনো পার্সনের কাছে যেতে পারো যে গাইডেন্স দিতে পারে, যে তোমার দিকে স্টোরিটা বললে, তোমার পার্সোনাল স্টোরিটা বললে, এবং তারপরে সে বিচার বিবেচনা করে বলতে পারে যে হ্যাঁ এই জায়গায় একটা কমন প্লেস রয়েছে, এই জায়গাটার মাধ্যমে তুমি যদি যেতে পারো তো এটা রাইট পাথ হবে। সেরকম কোনো পার্সনের কাছ থেকে হেল্প নিলে ঠিক আছে, কিন্তু তন্ত্রমন্ত্র দ্বারা এইসব কাজ হবে না। আগে তো তুমি জায়গাটা সলভ করো, তারপর তো তান্ত্রিক মৌলবী পুরোহিত তাদের কাছে যাবে যে কে কে কাজ করে রেখেছে সেই জায়গাটা সলভ করবো। কারণ পুরোটা তো আর তন্ত্রমন্ত্র দ্বারা হয় না, কিছুটা তো নিজস্ব ব্যাপার থাকে, মানুষের নিজস্ব অনেক ব্যাপার থাকে। তো সেই সিম্পল যে ব্যাপারগুলো রয়েছে সেই সিম্পল ব্যাপারগুলো তোমাদের এই সময় বোঝার প্রয়োজন রয়েছে। এটাই স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমরা যারা রিলেশনশিপে রয়েছে, মানে রিলেশনশিপ বলতে মানে লং টার্ম রিলেশনশিপে রয়েছে, অলরেডি বিবাহিত, বাচ্চা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আমি পাচ্ছি এই সময়। ওকে, অনেকের পাচ্ছি আমি তোমাদের পার্সন খুব অ্যাগ্রেসিভ টাইপের পার্সন, যখন রেগে যায় খুব রেগে যায়, বাইরের লোকেদের সামনে বোঝা যায় না যে তারা এরকম টাইপের মানে ফিজিক্যাল অ্যাবিউজ করে, বাট কোনো রকমভাবে খুব কন্ট্রোলিং, সেটা বাইরের লোক বুঝতে পারে না, কিন্তু তোমাদের সাথেই যত রকম টাইপের ঝামেলা করে আর কি তোমার পার্সন। কিছু কিছু পার্সন থাকে যে মানে ওয়াইফ হাজব্যান্ডের সাথেও ওই যে এরকম, ওয়ার্ক এরিয়াতেও সেরকম একই রকম, আর কিছু কিছু থাকে না খুব ভদ্র সেজে থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভদ্র না। ওকে, মানে বাইরে আওয়াজ পাওয়া যাবে না, বাইরের লোকেরাও আশেপাশের লোকেরাও জানতে পারবে না যে এই পার্সনটা ফিজিক্যাল অ্যাবিউজ করে, তো তোমাদের পার্সন হচ্ছে সেই রকম। ওকে, তো সেই ক্ষেত্রে সব কিছু ভেবে চিন্তে করার চেষ্টা করো, আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবে। ওকে, আর তোমাদের যাদের এরকম ব্যাপার নেই, যে তোমরা যারা বিবাহিত নও, ওকে, তো সেক্ষেত্রে আমি একটু দেখে নেব ডেস্টিনি। তোমরা যারা বিবাহিত নও, কোনোরকমভাবে মানে কোনো পার্সনকে তোমাদের পছন্দ বা কোনো পার্সনের প্রতি তোমরা খুব আকৃষ্টতা ফিল করছো এবং একটা ডিস্টেন্স রয়েছে তোমাদের মধ্যে, সেটা হতে পারে কোনো রকম কথাবার্তা নেই বা তোমরা দূরে থাকো। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের এরকম কোনো পার্সন রয়েছে যে পার্সনটা কোনোরকমভাবে খুব সুন্দরভাবে ড্রেস আপ করে, এরকম টাইপের কোনো পার্সন রয়েছে যার প্রতি তোমাদের কোনোরকমভাবে মানে একটা ফিলিংস রয়েছে। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের এরকম কোনো ইচ্ছে রয়েছে যে পার্সনটা যেন এরকম হয় যে আমাদের সামনাসামনি এসে বসবাস করুক, আমাদের একদম জানলা খুললেই যেন দেখা যায়, এরকম টাইপের ইচ্ছে তোমাদের রয়েছে। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা নিজেদের মধ্যে অনেক বেশি মানে খুঁজছো আর কি, মানে খুদ দেখো আর কি, যে আমার মধ্যে এই জিনিসটা নেই, আমি এই জায়গাতে এই পার্সনটার থেকে কম। ওকে, এটা কোনো মহিলার এনার্জি পাচ্ছি, তোমরা যার প্রতি আকৃষ্টতা বোধ করছো এই সময়, যাকে তোমরা ভেবেই নিয়েছো যে এই পার্সনটাই আমাদের ডেস্টিনি হতে পারে, এই পার্সনটাকে আমাদের লাইফে ফিউচারে আনতেই হবে, এরকম টাইপের কিছু এনার্জি তোমাদের এই সময় রয়েছে। এবং যে জায়গাতে তোমরা নিজেদের মধ্যে প্রচুর বেশি ইমপারফেকশন ফিল করছো। ওকে, যে কি হবে তোমরা বুঝতে পারছো না, যে আমরা এত বেশি ভালো না, এই পার্সনটাকে যে আমি প্রপোজাল দেবো সেই জায়গাতে আমি পার্সনটা এত বেশি মানে যোগ্যতা নেই আমার, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে। সেটা আমি পাচ্ছি কোনোরকমভাবে সুন্দরতা, এই পার্সনটার বিউটি, এই পার্সনটা যেভাবে একটা মানে সৌন্দর্যকে ডিনোট করে, সেই জায়গাতে তোমাদের মনে হয় যে আমরা ওই লেভেলের সুন্দর পার্সন না। ওকে, কোনোভাবে মানে তোমাদের মুখ দেখা যাচ্ছে না, মানে তোমরা চাও না, তোমাদের সামনে যদি আয়নাও মানে দেওয়া হয় কোনোরকমভাবে তোমরা মানে নিজেদের মুখ দেখতে এই সময় চাইছো না, মানে তোমাদের মনে হচ্ছে যে আমরা এই পার্সনটার থেকে অনেকটাই কম, এবং সৌন্দর্যের দিক থেকে, এবং শুধু সৌন্দর্যের দিক থেকে না সব দিক থেকে এই পার্সনটার হেয়ারের প্রতি তোমাদের প্রচুর আকৃষ্টতা রয়েছে, আমি পাচ্ছি এরকম এনার্জি। ওকে, নো ম্যাটার তোমরা যে কোনো জেন্ডারের হতে পারে, জেন্ডার স্পেসিফিক রিডিং না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এখানে মহিলার এনার্জি আছে তাই বললাম। তো সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে এই পার্সনটার কাছাকাছি আমি না, তো আমি পারবো না এই পার্সনটাকে প্রপোজ করতে বা কোনোভাবে এই পার্সনটার লাইফে যেতে, কিন্তু খুব ইচ্ছে রয়েছে তোমাদের যে এই পার্সনটার লাইফে তোমরা যাতে আসতে পারো। ওকে, কোনো কিছু মানে কারণ খুঁজছো এই পার্সনটার সাথে কানেক্ট হওয়ার, কোনো রকম প্ল্যানিংও করছো তোমরা অনেকেই, আমি পাচ্ছি এরকম। ওকে, আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা খুব স্ট্রং পার্সন, মানে খুব মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি ভেরি স্ট্রং পার্সন, যে পার্সনটার প্রতি তোমাদের ক্রাশ রয়েছে বলতে পারো, বা যে পার্সনটাকে তোমরা তোমাদের লাইফে পেতে চাও। ওকে, এবং খুব ট্রুথ স্পিকার পার্সন। এই বাজে যে কোনোভাবে এই পার্সনটার বাড়ি তোমরা গিয়েছো কোনো সময়, বা এই পার্সনটার বাড়ি তোমরা জানো কোথায় এদের বাড়ি, এরকম কিছু। ওকে, বাড়ির ব্যাপারে কিছু জানো তোমরা।
বা এদের পরিবারের ব্যাপারে কিছু জানো তোমরা। এই পার্সনটা খুব স্টেবল পার্সন, খুব গ্রাউন্ডেড পার্সন, এবং কোনোরকমভাবে একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার রয়েছে পার্সনটার মধ্যে। ওকে, নো ম্যাটার এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, যে কোনো জেন্ডারের হতে পারে। ওকে, এবং এই পার্সনটা যে ম্যাজিক্যাল যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাই কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে খুব ডমিনেট করছে। তোমরা হ্যাঁ কি নাতে রয়েছো। ওকে, আমি বলছি তোমরা অনেকেই দেখছো আজকের রিডিংটা, তোমরা কোনোভাবে এই পার্সনটাকে জানতে দিতে চাও না যে তোমরা কোনোভাবে এই পার্সনটার প্রতি ইন্টারেস্টেড, তোমরা অন্যভাবে এই পার্সনটার লাইফে আসতে চাইছো। ওকে, তোমরা চাইছো যে এমন একটা ভাবে তোমরা আসবে যাতে এই পার্সনটা কোনোভাবে বুঝতে না পারে যে তোমাদের ভেতরে কী চলছে এই পার্সনটার ব্যাপারে। ওকে, কিন্তু তোমরা ভাবছো যে এই পার্সনটা কোনোরকমভাবে বুঝতে পেরে যাবে, কারণ এদের কোনোরকম সাইকিক পাওয়ার রয়েছে, বা যদি বুঝতে নাও পারে কোনোরকমভাবে তোমাদেরকে একটা সন্দেহের জায়গাতে তারা দেখবে। ওকে, তো এরকম টাইপের অনেক রকম চিন্তাভাবনা তোমাদের এই সময় চলছে। ওকে, বাট আমি যেটা পাচ্ছি যে আগামী সময়ে তোমরা 100% এই জায়গাতে কিন্তু কোনোরকম ইনিশিয়েশন নিচ্ছ, মানে কোনোরকমভাবে এই পার্সনটাকে কিছু প্রপোজাল দিচ্ছ। এটা যে ভালোবাসারই প্রপোজাল হতে হবে তার কোনো মানে নেই, এসব ওয়ান্স এসেছে, এসব কাপস আসেনি, তো ভালোবাসারই যে ব্যাপার হবে তার কোনো মানে নেই। ওকে, এটা কোনোরকম কিছু একটা প্রপোজাল তোমরা দিচ্ছ, কোনোরকম একটা বন্ধুত্বের হাত বাড়াচ্ছ, যেমন কিছু একটা হচ্ছে। ওকে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের কোনোরকমভাবে দুটো প্ল্যান রয়েছে। ওকে, দুটো প্ল্যানের মধ্যে যে কোনো একটা প্ল্যান তোমরা অ্যাপ্লাই করছো এবং সেই জায়গাটা কিন্তু কোনোভাবে সাকসেসফুল হচ্ছে তোমাদের। আমি ভাবছি পূর্বেও তোমরা কোনোরকম কিছু প্ল্যান করেছিলে কিন্তু সেটা কোনোরকমভাবে সফলতা দেয়নি। ওকে, তোমাদের মনে হয়েছে যে ডেস্টিনিতে কিছু অন্য ছিল, ডেস্টিনি কিছু অন্য রয়েছে, যে কারণে সেই সময় সেটা কোনোভাবে সফলতা পায়নি। বাট তোমরা খুব হতাশও হয়েছিলে যে আর সেরকম তোমরা চান্স পাবে কিনা। এবং তোমরা অনেকেই আজকের এই রিডিংটা দেখছো, তোমরা হিলিং পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ, একটা হিলিং চলছে তোমাদের মধ্যে। এবং তোমরা মানে অনেক চেষ্টাও করেছো যে এই যে ফিলিংসটা এই পার্সনটার প্রতি তোমাদের রয়েছে সেই জায়গাটা কোনোরকমভাবে যাতে তোমরা মুছে ফেলতে পারো, কোনোরকমভাবে তোমরা নিজেদেরকে প্রচুরভাবে মানে ইমোশনালি উইথড্রন করে নিয়েছো, অনেক কিছু করেছো, কিন্তু কোনোভাবে কিছু সম্ভব হয়নি। এই জিনিসটা যেন ব্যাপার হয় না যে ফল তো পেকে গেছে, এবার তো সেই ফল পড়বে মাটিতে, কিছু করার নেই, তুমি সেটাকে আর আটকে রাখতে পারবে না। ব্যাপারটা এরকমই যে তোমাদের ইমোশনসটা আর কোনোরকমভাবে না আটকানো যাচ্ছে না, মানে তোমরা চেষ্টা করেও এই পার্সনটার থেকে কোনোরকমভাবে দূরত্ব বজায় রাখতে পারছো না। ওকে, হতে পারে ফিজিক্যাল ডিস্টেন্স এই সময় এই পার্সনটার সাথে তোমাদের রয়েছে, কিন্তু মেন্টালি ইমোশনালি ডিস্টেন্স নেই, মানে মন থেকে যদি বলা যায় মানে মনের দূরত্ব আর নেই। ওকে, তোমাদের মন আর এই পার্সনটার মন যেন একাকার হয়ে গেছে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের দিক থেকে রয়েছে। ওকে, ব্যাপারটা একতরফা, ইয়েস, এটা একতরফা কোনো ভালোবাসা তোমাদের এরই পাচ্ছি। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা অনেক চেষ্টাও করেছিলে যে ট্রাভেল করে, তোমরা অনেকেই রয়েছো ট্রাভেল করতে ভালোবাসো। ওকে, ঘুরতে যেতে ভালোবাসো, তোমরা চেষ্টা করেছিলে যে কোথাও ঘুরতে গিয়ে এই পার্সনটাকে ভুলে যাবে, কারণ ওটাও তোমাদের একটা ভালো লাগার জিনিস। তো মানে তোমরা অনেক রকমের চেষ্টা করে নিয়েছো, সবার ক্ষেত্রে যে ট্রাভেলিং হতে হবে তার কোনো মানে নেই, মানে তোমরা অনেক রকমের চেষ্টা করেছো যার যেটা পছন্দ রয়েছে সেই জিনিসগুলো করে এই পার্সনটার থট যাতে মাথায় না আসে সেটার ব্যবস্থা করেছিলে, কিন্তু সেটা সম্ভব হয়নি তোমাদের জন্য। উল্টে তোমাদেরকে প্রচুরভাবে বার্ডেন দিয়েছে, মানে তোমাদের হৃদয় বলছে যে এই জায়গা থেকে তুমি বেরোতে পারবে না। মানে তোমার হৃদয়ে পার্মানেন্ট ঠিকানা করে নিয়েছে এই পার্সনটা। ওকে, তো সেরকম টাইপের একটা সিচুয়েশান আমি পাচ্ছি এখানে। এবং আমি পাচ্ছি না যে এই যে ফিলিংসটা তোমাদের এই পার্সনটার প্রতি যে হয়েছে, এই ফিলিংসটা কোনোরকম ফিজিক্যাল জায়গা থেকে উঠে আসেনি, এই জিনিসটা পুরোপুরি সোলের যে ব্যাপার রয়েছে এখানে। কিছু বাউন্ডারিজ রয়েছে এই সময়, যে বাউন্ডারিজগুলো তোমরা ভেদ যদি না করতে পারো এই পার্সনটার কাছে পৌঁছাতে পারবে না। এবং কোনোভাবে এটা পাচ্ছি যে তোমাদের মধ্যে কিছু এমন ব্যাপার রয়েছে যে জিনিসগুলো তোমাদের মনে হচ্ছে যে সেই জিনিসগুলো তোমাকে চ্যালেঞ্জ করছে এই সময়, যে তোমরা যদি ওই জিনিসগুলো এই সময় ত্যাগ করতে না পারো বা বদলাতে না পারো, তো এই পার্সনটাকে যদি তুমি কোনোরকম কোনো অফারও দাও, সেটা ফ্রেন্ডশিপেরও হতে পারে। ওকে, কারণ আমি দেখছি না যে এখানে তোমরা প্রথমেই লাভ অফার দিতে যাচ্ছ, তোমরা এত বেশি সাহসী না, আমি এরকমই পাচ্ছি সাহসী না, এবং তোমরা খুব ক্যালকুলেটিভ রিস্ক নিতে পছন্দ করো। তো সেই হিসেবে আমি পাচ্ছি না যে তোমরা এখানে এরকম কিছু করছো হঠাৎ করে। হতে পারে তোমরা খুব ম্যাচিওর পার্সন, বা তোমরা কোনো একটা এজ, এমন একটা এজ গ্রুপে আছো তোমরা টিনেজে নেই। ওকে, যারা রিডিংটা দেখছো টিনেজে নেই বা আর্লি 20s নেই, তোমরা একটু বয়স্কই। ওকে,
তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা ওইরকম টাইপের মানে ছেলে খেলা করবে না, সেরকম টাইপের এনার্জি তোমাদের এই সময় রয়েছে। বা তোমরা যদি ওই মানে এজেও থাকো সেক্ষেত্রে তোমরা একটু ম্যাচিওর পার্সন, কোনোরকমভাবে ওই রকম টাইপের তোমরা কাজ করবে না যেখানে তোমাদের কোনো রকম রেপুটেশন রুন হবে বা এই পার্সনটারও কোনো রকমভাবে কিছু সমস্যা হবে। ওকে, ইয়েস অ্যাভয়েড রাসিং। তোমরা এখন কোনোরকমভাবে তাড়াহুড়ো করছো না এই জায়গাতে। যে তোমরা এই সময় দেখছো যে কোন জায়গাগুলোতে তোমাদের সমস্যা রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যে অনেক কিছু সমস্যা রয়েছে, অনেক জায়গাটা হিল করার প্রয়োজন রয়েছে। বারে বারে এই হিলিং কার্ডটা আসছে, বারে বারে বলছি মানে আগেও কোনো একটা রিডিংয়ে এসেছে, তোমরা দেখেছো যে তোমাদের হিলিং চলছে। তো হিলিং তোমাদের চলছে এই সময়। তো সেক্ষেত্রে তোমরা এই সময় নিজেদের যে এনার্জিটা রয়েছে সেটা প্রোটেক্ট করার চেষ্টা করছো একদিক থেকে, এবং আরেক দিক থেকে তোমাদের যে একটা রেস্টলেস এনার্জি রয়েছে সেটাও চলছে যে কি হবে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা এমন একজন পার্সন যার প্রতি অনেকের ইন্টারেস্ট রয়েছে। ওকে, মানে তোমাকে যদি এই পার্সনটাকে পেতে হয় তো অনেক পার্সনকে তোমাকে ডমিনেট করতে হবে, সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, এবং তোমরা এখন এত বেশি এটাও ভাবছো না যে কাকে কাকে ডমিনেট করতে হবে, কার সাথে যুদ্ধ করতে হবে, সেটার ব্যাপারে অত বেশি তোমাদের ধারণা নেই। কিন্তু মানে ধারণা নেই এবং তোমরা ওই নিয়ে অত বেশি টেনশনে নেই। বাট তোমাদের টেনশনটা হচ্ছে যে তোমরা যদি এই পার্সনটাকে কোনো রকম প্রপোজাল দাও, মানে যে কোনো টাইপের একটা বন্ধুত্ব করো, তো সেক্ষেত্রে তোমাদের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিটা এই পার্সনটার পছন্দ হবে কি না। কারণ এই পার্সনটা কোনো রকম খুব হাই স্ট্যান্ডার্ড পার্সন, তো সেক্ষেত্রে মানে তোমরা চিন্তায় রয়েছো এখন কি হবে তোমরা বুঝতে পারছো না। ওকে, এই পার্সনটা কোনো রকম ম্যারিড পার্সন হতে পারে, কোনো ডিভোর্সি হতে পারে, বা তোমরা হতে পারো ম্যারিড বা ডিভোর্সি। ওকে, এরকম এনার্জি আসছে অনেকের ক্ষেত্রে, তোমরা অবশ্যই জানাবে। এই যে পুরো যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটা তোমাদের লাইফে যে হচ্ছে আর কি এই সময়, এটা খুব একটা অজানা মানে সিচুয়েশন। এরকম টাইপের সিচুয়েশনে নর্মাল পার্সনটা পড়ে না। ওকে, এবং তোমার ক্ষেত্রেও যে এরকম টাইপের একটা সিচুয়েশন তোমার লাইফে আসবে তোমরা ভাবতে পারোনি। হতে পারে যে তোমরা এরকম টাইপের কোনো পার্সন, অবিবাহিত পার্সন, কিন্তু তোমরা এরকম টাইপের কোনো মহিলা বা পুরুষের প্রতি আকৃষ্টতা বোধ করছো যে অলরেডি ম্যারিড বা রিলেশনশিপে রয়েছে, বা যার অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ওকে, বা তোমরা কোনো রকম ম্যারিড, তো তোমরা এমন কোনো পার্সনের প্রতি আকৃষ্টতা বোধ করছো যে পার্সনটা এখনও বিবাহিত না। কিছু একটা ব্যাপার রয়েছে যে জিনিসটা নর্মাল ঘটে না। ওকে, নর্মাল ব্যাপার না। ওকে, বা এরকম হতে পারে যে তোমাদের ধর্ম আলাদা, এই পার্সনটার ধর্ম আলাদা, কিছু না কিছু তো ডিফারেন্স রয়েছে। টুইন ফ্লেম কানেকশনে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ডিফারেন্স থাকে রিলিজিয়নের মধ্যে, ডিফারেন্স থাকে এজের মধ্যে। যে একটা পার্সন খুব বয়সে বড়, 15-20 বছরের বড়, সেটা কোনো মহিলা হতে পারে তোমার থেকে 15-20 বছরের বড়, বা কোনো পুরুষ হতে পারে তোমার থেকে 15-20 বছরের বড়। কিছু না কিছু তো একটা মানে ইমপারফেক্ট ব্যাপার রয়েছে, এখানে পারফেকশন নেই। ওকে, অনেক দিক থেকে পারফেকশন নেই। যে জিনিসগুলো তোমরা এই সময় প্রচুরভাবে কিন্তু ভয় পাচ্ছ যে কি হবে তোমরা বুঝে উঠতে পারছো না, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে হৃদয় রয়েছে সেটা আটকে থাকার জায়গায় নেই। ওকে ওকে, তো তোমরা চাও যে তোমাদের যে একাকিত্বের জীবন, এবং তোমরা যারা আজকে ট্রেনিংটা দেখছো তোমরা প্রচুরভাবে একাকিত্বে ভুগছো। নো ম্যাটার তোমরা ম্যারিড হতে পারো, তোমাদের ছেলে মেয়ে থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, হাজব্যান্ড থাকতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে। ওকে, বাট তোমরা একাকিত্বে ভুগছো কোনো রকমভাবে। বন্ধু বান্ধবও থাকতে পারে, হতে পারে তোমরা ম্যারিড না, কিন্তু কোনোভাবে একাকিত্ব রয়েছে তোমাদের জীবনে। কোনো একটা এনার্জির প্রয়োজন, এবং সেই এনার্জিটা এই পার্সনটাই হতে পারে, আর কেউ হতে পারে না এই পৃথিবীতে। মানে যদি সারা পৃথিবী ঘুরে দেখা যায় তো এই পার্সনটাই যেন একদম পারফেক্ট তোমার জন্য, তোমার মনে হয়। এবং এরকম পার্সন আর পাওয়া যাবে না, এরকম তোমাদের চিন্তাভাবনা রয়েছে। হতে পারে এই পার্সনটার থেকে অনেক সুন্দরী রয়েছে বা সুন্দর রয়েছে, হ্যান্ডসাম রয়েছে অনেকে, বাট তোমার কাছে এই পার্সনটাই একদম বেস্ট চয়েস। তো সেক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে তোমরা নিজেরা খুব ভালোভাবে জানো যে কোন কোন জায়গাতে তোমাদের ওয়ার্ক করতে হবে। দেখতে পাচ্ছ সিক ইনার ফুলফিলমেন্ট ফার্স্ট। তোমাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে সন্তুষ্টি যে পাওয়াটা, ফুলফিল হওয়াটা, সেই জিনিসটা আগে তোমাদেরকে বুঝতে হবে এবং নিজেকে আগে সম্পন্ন করতে হবে। তবে একটা সম্পর্কে তুমি 100% তোমার দিতে পারবে। তুমি যদি আধুরা রইলে তুমি মনে করবে যে অন্যজন আমাকে ফিল করবে, অন্যজন আমাকে ভালোবাসা দিয়ে আমার সেই জায়গাটা পূরণ করবে, সেটা কখনোই হয় না। সেটা একটা টক্সিক সম্পর্ক হয়ে যায়। এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের যে সেই টক্সিক যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের ব্যাপারে কিন্তু অবগত হচ্ছে এই সময়। কোনোভাবে এই পার্সনটার তোমাদের লাইফে আগমন, এই পার্সনটা হতে পারে ফিজিক্যালি তোমাদের লাইফে নেই কোনোভাবেই, কিন্তু কোনোভাবে এই পার্সনটাকে দেখা, এই পার্সনটার প্রতি ইন্টারেস্ট জাগা, এই সব কিছু যেন একটা ডেস্টাইনড ব্যাপার ছিল তোমাদের কাছে। তোমরা বুঝতে পারছো যে এটা একটা ডেস্টিনিরই ইচ্ছে ছিল এই পার্সনটা তোমাদের লাইফে আসুক, যাতে তোমরা এই সব সিচুয়েশন থেকে হিল হতে পারো, এবং এই সিচুয়েশন থেকে তোমরা হিল হয়ে যাবে এবং এই জিনিসটা পুরো স্টপ হয়ে যাবে, এরকম ব্যাপারটা হচ্ছে না। ওকে, তোমরা চেষ্টা করছো পুরোপুরিভাবে যে ভুলে যাওয়ার, ঠিক আছে আমি এটাকে একটা সোল লেসন হিসেবে নিলাম, এই পার্সনটার ব্যাপারে আমার ফিলিংস যেটা এলো সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এবং কোনোভাবে এই জায়গাতে আমি অন্যভাবে সব কিছু ডিল করবো। কিন্তু সেই জিনিসটা তোমাদের জন্য কিন্তু হচ্ছে না, এটা একটা সমস্যা। ওকে,
আমি পাচ্ছি কোনোরকমভাবে ট্রাভেলিং করার ইচ্ছে রয়েছে এই পার্সনটার সাথে তোমাদের। ওকে, এই সম্পর্কটা, যে সম্পর্কটার ব্যাপারে তোমরা এই সময় ভাবছো, চিন্তায় রয়েছো, তো এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক হতে চলেছে যে সম্পর্কটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে অনেক কিছু শেখাবে, এবং এই সম্পর্কটা এত ইজি হবে না। তোমরা যদি পূর্বেও কোনো রকম বিয়ে করেছিলে, হতে পারে ডিভোর্স হয়ে গেছে বা কোনো রকম কিছু হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে আগের সম্পর্কগুলো যতটা ইজি ছিল এই সম্পর্কটা ততটা ইজি হচ্ছে না। এমনিতেই এই সম্পর্কতে অনেক রকমের বিভেদ রয়েছে। ওকে, সেটা জেন্ডার হতে পারে, সেটা রিলিজিয়ান ব্যাপার হতে পারে, সেটা এজ হতে পারে, সেটা যে কোনো ব্যাপার হতে পারে। ওকে, তো সেগুলো তো রয়েছে, কিন্তু তারপরেও তোমরা দেখবে যে এই সম্পর্কটা তোমাদের কাছ থেকে অনেক কিছু কিন্তু নেবে, এত ইজি হবে না। তুমি যদি এরম পার্সন হয়ে থাকো যে এখানে তোমরা শুধুমাত্র মানে টাকা পয়সাটাই শুধু দিয়েছো, অন্য জায়গাতে আর অন্য কিছু কোনোদিন গিফট করোনি, তো সেই জায়গাতে দেখবে যে এখানে তোমাকে সব কিছুই গিফট করতে হচ্ছে এবং অন্যভাবে তোমরা গিফট করছো, এবং সেখানে তোমরা এরম না যে জোর জবরদস্তি গিফট করছো, তোমরা সেখানে চাইছো গিফট করতে, এরকম কিছু একটা এনার্জি তোমাদের কিন্তু এই পার্সনটার সাথে হবে, এবং এই পার্সনটাকে তোমরা অনেক বেশি কেয়ার করবে। তোমরা যদি এরম পার্সন হয়ে থাকো যে অত বেশি কেয়ারটেয়ার করো না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পার্সোনালিটি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা দেখবে যে এই পার্সনটার সাথে তোমরা যখনই থাকবে বা কোনো রকমভাবে যে সম্পর্ক তৈরি হবে তোমাদের, সেক্ষেত্রে একটা আলাদা রকমের ইন্ডিভিজুয়ালিটি তোমাদের নিজেদের মধ্যে তোমরা দেখবে। ওকে, এখনও পর্যন্ত কিছু ইলিউশনস রয়েছে তোমাদের। ওকে, মানে এই পার্সনটার রিলেটেড কিছু ইলিউশন রয়েছে যে ব্যাপারে তোমরা জানো না। হতে পারে যে কোনোরকমভাবে তোমরা এই পার্সনটাকে খুব এরকম হিসেবে দেখো যে সফট হার্টেড হতে পারে, তোমরা জানো যে পার্সনটা খুব স্ট্রেংথ রয়েছে, স্ট্রং পার্সন, তোমরা ভাবো যে ঠিক আছে স্ট্রং, সব কিছু ঠিক আছে, কিন্তু ভালোবাসায় পড়লে সব ঠিক হয়ে যাবে বা কিছু এরকম যদি কিছু চিন্তাভাবনা থেকে থাকে, তো আমি পাচ্ছি না, এই পার্সনটা খুব হার্ড হেডেড পার্সন। তোমাদেরকে এই জায়গাতে অনেক কিছু পরিবর্তন করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ে এই পার্সনটার সাথে তোমাদের কিছু হতে পারে। ওকে, মানে এই জার্নিটা তোমাদের জন্য ইজি হবে না, তো সেই জিনিসটা তোমাদের কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। তবে এটা একদম 100% কনফার্ম মেসেজ যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা শুধুমাত্র কিন্তু কোনো রকমভাবে জায়গার দূরত্ব, এই দূরত্বটা কোনোভাবে মনের না। এই পার্সনটার সাথে তোমাদের একটা আলাদা রকম পাস্ট লাইফ কানেকশনও রয়েছে অনেকের ক্ষেত্রে, তোমরা যেটা ফিল করছো অনেকে বা ফিল করবে। আমি পাচ্ছি তোমরা অলরেডি জানো যে এই পার্সনটার সাথে কোনো রকম একটা কিছু স্ট্রং কানেকশন রয়েছে, কারণ এরকম টাইপের ফিলিংস তোমরা আগে কখনো করোনি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।